আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব আল আকসা মসজিদ নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা। সর্বশেষ থাকছে রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে, জানিয়েছে ট্রাম্প। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল আকসা মসজিদ নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা। আল আকসা মসজিদের ভেতরে ইহুদিরা দলবদ্ধভাবে উচ্চস্বরে প্রার্থনা করছে, গান গাইছে, নাচছে এবং ইসরায়েলি পতাকা ওড়াচ্ছে। মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদের এমন দৃশ্য কিছুদিন আগেও ছিল অকল্পনীয়, কিন্তু গত মাসে এসব ঘটনাই ঘটেছে। ফিলিস্তিন এবং বিশ্ব মুসলিমদের কাছে আল আকসা শুধু একটি মসজিদ নয়, বরং স্বাধীনতা, আত্মপরিচয় ও মুক্তির সংগ্রামের প্রতীক। অন্যদিকে ইহুদিদের বিশ্বাস এই স্থানে নির্মিত হবে তাদের তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল। দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে আল আকসা কেবল মুসলিমদের প্রার্থনার অধিকার নিশ্চিত করা হয়েছিল, কিন্তু 1967 সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে ধীরে ধীরে মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করা হয় এবং বিপরীতে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানো হয়। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ইসরায়েলি বসতিতে হামলার পর থেকে এ চর্চা আরও বেড়েছে। বর্তমানে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও আঞ্চলিক উত্তেজনার মাঝেই আল আকসা নতুন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে। অনেক ফিলিস্তিনি আশঙ্কা করছেন, মসজিদটির ধর্মীয় ও ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে এটিকে ধাপে ধাপে ইহুদিদের উপাসনালয়ে রূপান্তর করা হচ্ছে। প্রথমে নির্দিষ্ট কিছু দিনে ইহুদিরা আল আকসা প্রবেশ করলেও 2017 সাল থেকে এটি প্রায় প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। ফিলিস্তিনিদের অভিযোগ, ফজরের নামাজের পর ও জোহরের নামাজের পর ইহুদিদের দলবদ্ধভাবে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। এতে ধীরে ধীরে মসজিদ প্রাঙ্গণকে মুসলিমদের পাশাপাশি ইহুদিদেরও প্রার্থনাস্থল হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে। আল আকসার উপর ইসরায়েলের কার্যরত সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে, ফলে আগের চুক্তিও অকার্যকর হয়ে পড়েছে। 2023 সালের মাঝামাঝিতেও ইসরায়েলি সংসদ সদস্য অমিত হালেভি মসজিদ কমপ্লেক্সকে মুসলিম ও ইহুদিদের মধ্যে ভাগ করার প্রস্তাব দেন। তার প্রস্তাব অনুযায়ী কমপ্লেক্সের দক্ষিণাংশের প্রায় 30% মুসলিমদের জন্য বরাদ্দ রাখা হবে এবং বাকি অংশ, যেখানে ডোম অব দ্য রক অবস্থিত, তা ইহুদিদের জন্য সংরক্ষিত হবে। এক বছর পর কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির এই ধারণার প্রতি সমর্থন জানান, যদিও তিনি সরাসরি মসজিদে ভাগ করার কথা বলেননি, তবে কমপ্লেক্সের ভিতরে একটি সিনাগগ বা ইহুদি উপাসনালয়ের স্থাপনের পক্ষে অবস্থান নেন। সর্বশেষ চলতি বছরের মে মাসে অর্থমন্ত্রী বেজায়েল স্মোরিটস জেরুজালেম দিবস উপলক্ষে এক সমাবেশনে ঘোষণা দেন তারা ইসরায়েলের সীমান্ত প্রসারিত করবেন এবং আল আকসার তৃতীয় মন্দির পুনর্নির্মাণ করবেন। ফিলিস্তিনিদের আশঙ্কা, হেব্রনের ইব্রাহিমি মসজিদের মতোই প্রথমে আল আকসার ভেতরে একটি সিনাগগ তৈরি করে ধীরে ধীরে সম্পূর্ণ দখল নেওয়া হবে। এটি শুধু মসজিদের অস্তিত্ব নয়, মুসলিম বিশ্বের জন্য গভীর হুমকি হয়ে দাঁড়াবে। সূত্র মিডল ইস্ট আইয়ের। রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন রাশিয়া সামরিকভাবে শক্তিশালী একটি দেশ। ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছে যুক্তরাষ্ট্র কখনোই ইউক্রেনে সেনা পাঠাবে না। রাশিয়ার হামলা ঠেকাতে দেশটিতে নিরাপত্তা জোরদারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দৃঢ়ভাবে বলেন, এটা কখনোই ঘটবে না। মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠকের পর এটাই ছিল নিরাপত্তা নিশ্চয়তার ইস্যুতে ট্রাম্পের প্রথম বক্তব্য। এ সময় তিনি আবারও প্রতিশ্রুতি দেন, যেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে তিনি বৈঠক করিয়ে দেবেন, যদিও নিজের সরাসরি উপস্থিত থাকবেন না। ট্রাম্পের দাবি, এ ধরনের বৈঠক হলে দ্রুত যুদ্ধ বন্ধ হতে পারে। পুতিনের সঙ্গে আলোচনায় জেলেনস্কিকে কিছুটা নমনীয় হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, আমেরিকা সেনা পাঠাবে না, তবে ইউরোপের দেশগুলো চাইলে সেনা পাঠাতে পারে। সে ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। এছাড়া ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ও প্রচেষ্টা থেকে সরে আসার পরামর্শ দেন তিনি। ট্রাম্পের মতে ইউক্রেনের ক্রিমিয়া ফেরত পাওয়ার আশাও করা উচিত নয়, বরং তিনি বলেন ইউক্রেন অনেক জায়গা ফিরে পাবে আর তারা তাদের জীবন ফিরে পেতে চলেছে। তবে এটাও সত্য, রাশিয়া একটি শক্তিশালী সামরিক শক্তি, এটা মেনে নিতেই হবে।